এটা হচ্ছে বার্গার, স্পেশাল বার্গারের জন্য। সো এখানে একটা অনেকগুলি ওয়ে ওয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে টেন্ডারাইজার, যেটা দিয়ে মিটকে ছিদ্র ছিদ্র করা হয়। এতে করে মিটের ভেতর পর্যন্ত স্পাইস চলে যায় এবং এটা টেন্ডার হয়। সো আমরা এটাকে ম্যানুয়াল ওয়েতে আজকে টেন্ডার করব। একটু দেখি সবাই, হ্যাঁ। ফর্ক দিয়ে প্রেস করে করে এটাকে ছিদ্র করে দিচ্ছি। পেটির মধ্যে সর্বপ্রথম আমরা দিব হচ্ছে লেমন জুস। এবার দিব গার্লিক চপ। গার্লিক চপের পরিমাণ হচ্ছে 2 গ্রাম। রোজমেরি দিচ্ছি হচ্ছে 1 গ্রাম। থাইম দিলাম হচ্ছে 1 গ্রাম। একটু ব্ল্যাক পেপার দিচ্ছি, ব্ল্যাক পেপারটাও 1 গ্রাম। সল্ট দিলাম হচ্ছে 1 গ্রাম। ইভেন এই বার্গার বান, এই যে লম্বা টেবিলটা আছে না, এই টেবিলের ওখান থেকেই মাথা পর্যন্ত বার্গার বান বসাইতে 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 যাবে। বার্গার কি কখন কেউ একটা বানায় রেস্টুরেন্টে? আচ্ছা, আমরা যখন কাটবো, বার্গার বান যখন কাটবো, তখন এইটা আসলে একটা প্র্যাকটিসের বিষয়। কারণ অনেক সময় হিল বাঁকা হয়ে যায়, কাত হয়ে যায়। এই বার্গারের নিচের পার্টটা হচ্ছে হিল। এটার নাম কি? হিল অথবা বটম সাইড। আর উপরেটা হচ্ছে টপ সাইড অথবা ক্রাউন। মনে থাকবে? সো আমরা যখন কাটবো, তখন কাটার সময় আমাদের বডির সাথে নাইফের সাথে ব্যালেন্স থাকতে হবে। ইনব্যালেন্স হলে বার্গারের বানের চেহারা নষ্ট হয়ে যাবে। সো সবসময় আমরা নিচের যে হিল পার্টটা, এটাকে একটু হেভি রাখবো, কারণ এটার উপরে পেটি বসবে। ঠিক আছে? একটা একটা করে কাটি আমি একসাথে কেটেছি। ওই যে বললাম, ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বার্গার সিরিয়ালে বসায় কাটতে কাটতে যেতে হবে। একজন কাটবে আরেকজন উঠাবে। কিভাবে? এই কোন জায়গায় বাঁকা হইছে? ফোল্ড।